ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন। সিয়ামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না। আমরা জানি হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেশতাকে, এই শোনো, হজের নেকিটা লিখে দাও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি। এভাবে বলছেন আল্লাহ নবী, গাভীর বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরে এই নিকেটা আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? সিয়াম পালন করে 2, 4, 5, 10 নেকি পাওয়া যায় না। জানা যায় যান 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকেন 2 কেরাত নেকি। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। নিচে কত আছে কেউ জানে না। তো জানা যায় যে অনেক নেকি হবে। তো সিয়াম পালন করলে কি অনেক নেকি হবে? জি না, সিয়ামের উপর 2, 4, 5 নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের কোনো বিনিময় নয় অন্য। ওটা আল্লাহ কাউকে লিখতেও বলবেন না, এই সিয়াম পালন করেছে 10 নেকি লিখে দাও, এটা হবে না। চলেন আপনাকে ধারাবাহিক দেখাই। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, সময় বেশি লাগবে। আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন, আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। আল্লাহ নবী আবার বললেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান্নামের মাঝে হবে 500 বছরের ব্যবধান। তার মানে লোকটা জাহান্নাম থেকে সরে গেল 500 বছরের পথ। 1 70 বছর, 2 100 বছর, 3 500 বছর। বিষয়টা হলো জাহান্নাম সরে যাওয়া। তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। ফলাফলে ও জাহান্নাম থেকে সরে গেল। তো একদিন সিয়াম থেকে ও নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। 2, 4, 500 নেকি হয়নি। আবার চলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামুল জান্নাহ, সিয়াম হলো ঢাল, বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। ও হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল, দুর্গ, নিরাপদ স্থান। তো সিয়াম জাহান্নাম থেকে বাঁচার জন্য কি হলো? দুর্গ হলো, আশ্রয়স্থল হলো, বাঁচার স্থান হলো। তো নেকি হলো না জাহান্নাম থেকে বাঁচার পথ হলো? জাহান্নাম থেকে বাঁচার পথ হলো, নেকি নয়। চলেন, ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন 8টা দরজা থাকবে,
জান্নাতে একটা দরজা 8টা, জান্নাতে একটা দরজা 8টা, জাহান্নামে একটা দরজা 7টা। তো ঢোকার সময় তো সব দরজায় ফেরেশতা থাকবেন। তো ফেরেশতা চিৎকার করে বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ নবী বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে, আর কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না, তখনও বাকিগুলো খোলা আছে। মানে সালাত আদায় করে সিয়ামের হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না সিয়াম ছাড়া। বুঝাতে পারিনি? সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। আর এই দরজাটার নাম হলো রায়ান, পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ নবী বলছেন এই কথা। চলে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন বললাম, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাল ইসলাম, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 2 উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এবার আমার হাতের দিকে দেখেন, এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, ভুল হবে। এটা হলো সালাত, ভিন্ন ধরনের ইবাদত। সালাত সিয়ামের মতো, তাহলে ভুল হবে। আল্লাহ নবী বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এটার নাম হলো সিয়াম। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে, খেয়াল করবেন। 1 সিয়াম, 2 কোরআন, 3 হাজরে আসওয়াদ কালো পাথর, যদি টাকা বৈধ হয় তাহলে। এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না, আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব। তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি, যে আমার বাপেরটা বৈধ বেশি। আমি মনে করি হিসাব ঠিক আছে, ওই হিসাব ভালো আছে ভাইজান, চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে ভাইজান, না হিসাবটা ঠিক আছে। মানে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে কি না, তো এমন একটা পয়সাতে হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে। তো বাপের জমি যেগুলো ভাগে পেয়েছে সেগুলোর তার কি আছে, বিশ্বাস আছে, তার পক্ষে কথা বলবে। 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করছে, ভুলেও কোনোদিন ভাইজান তাসবিহ দিয়ে তাসবিহ গণনা করবেন না, তাসবিহ দানা দিয়ে, 1000 দানা হোক আর যায় দানা হোক। বরং তাসবিহ দানা তাসবিহ গণনা করলে আর একটা বিপদ আছে, দেখবেন যারা তাসবিহ দানা গণনা করে দেখবেন মাঝে মধ্যে খালি তাসবিহটা এরকম করে উঠায়। তার মানে এটা যে লোক দেখানো হয়ে গেল যে, আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো, হাতে নিলেই এটা গতি স্বাভাবিক। তার মানে ও জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন, মরেনি এই জন্য। এটার কি প্রমাণ আব্দুর রাজ্জাক সাহেব? যেভাবে আপনি বললেন জাহান্নামে চলেই গেছে, আমি তো একটু কম করে বললাম, আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন। কিভাবে? আল্লাহ নবী বলেছেন যে মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন মাওলানাই সবচেয়ে দামি মানুষ, বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। আলেমেরা কে? নবীদের উত্তরাধিকারী, তাহলে এরা তো অনেক উপরের মানুষ। তা আবার যে বলছেন যে জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, কঠিন হয়ে গেল না? এই যে কথা এখন বলছে এটা বুখারী মুসলিমের হাদিস। তার মানে
আলেমের কাজ যখন হবে, ইবাদত যখন হবে, কথা যখন হবে, বক্তব্য যখন হবে, লোক দেখানো, মানুষ জমা করা, বাস খাওয়ার দাপট, আর ওই কি ওইটার কি ভাজান যে আগে বলে দেয় এই খাওয়ার লাগবে, এই খাওয়ার লাগবে, অগ্রিম এত টাকা লাগবে, বিদায় এত টাকা লাগবে, যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহান্নাম হুজুর দিয়ে। 2, টাকা দিয়েছে, দিয়ে বলছে যে আমি 5,000 একটু বলে দাও না, বলে দাও যে চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, এই ছেলে বলো না, বলো। এখন এর বিনিময় কি? জাহান্নাম। একে দিয়ে উদ্বোধন হবে। হাদিস বুখারী মুসলিম। শহীদ, আরে যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয়, যাদেরকে সাহাবী মনে করছেন শহীদ, তখন আল্লাহ নবী বলছেন তো জিহাদ করেছে দেখানোর জন্য, ওটা গেছে, ওকে তো জাহান্নাম উদ্বোধন হবে। তাহলে লোক দেখানো বিষয়টি কত কঠিন। যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিস্কের উপরে আছে। কোটি টাকা দিয়েছে মাদ্রাসায়, কিন্তু মনটা চাচ্ছে যে আরো 5 জন জানুক। বুঝতে পারেননি কথা? তা এখন এভাবে আল্লাহ নবী বললেন, তা আমারটা তো ঘাটতি আছে, এটাই তো কঠিন। আমি বললাম যে জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। আর আল্লাহ রাসূল বলছেন যে ওদের উদ্বোধন হবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস বিচারের মাঠে কথা বলবে। 1, আঙ্গুল। ভুলেও কোনোদিন তাসবিহ দানাতে তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন একটা কথা। দেখেন, আপনাকে তো ভালোবাসি, কথাও ভালো লাগে, কিন্তু আমি আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয় ভাইজান, আর তাসবিহ দানা তাসবিহ গণনা করলে ভুল হয় না। একবারও যদি ঠিক না হয় তবু নেকি পাবেন। এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয়, সববারই যদি ভুল হয়, তবু আপনি নেকি পাবেন। এটাই পদ্ধতি, এটাই সুন্নাত। ডান হাতে গণনা করবেন, ডান হাতের কথা এসেছে, ডান হাতের দাম আছে, ডান হাতে তাসবিহ। ভুল হোক, যে কথা বলে দিলাম সেটাই ঠিক, মরা পর্যন্ত একবারও ঠিক না হোক, তবু ডান হাত। 4টে জিনিস কথা বলবে, সিয়াম তার একটা। এরপরে চলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 থেকে 700, আরো একবারে পালা হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন, মনে রেখো, ইল্লা সোম, তবে সিয়াম, রোজা, ফাইনুলি ওয়ানাজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, প্রতিদান তিনি দিবেন। সালাত তার ব্যাপার নেই, তোমরা আদায় করো, জান্নাত হতে পারে। হজ তার ব্যাপার নেই, তোমরা করো, জান্নাত হতে পারে। দান তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে, জান্নাত কিনে নাও। কিন্তু সিয়াম আমার ব্যাপার। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এবার চলেন